রাসূলুল্লাহ, আমি আবু বকরের এত বড় সাহস হয় নাই আপনার আংটি মুবারকে আমার নাম ঢুকায় ফেলবো। এটা হয়তো বেচারা হাদিয়া বেশি দিব, আগে আমি বলেছিলাম বেচারা মনে হয় আমার নামটাও ঢুকিয়ে দিয়েছে জোশের ঠেলায়। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে তার ভুল শুধরানোর জন্য সময় দেন। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে, আবু বকর, এটা তোমার কাজও নয়, এটা ওই স্বর্ণকারের কাজও নয়, এটা আমার আল্লাহর ইচ্ছায় জিবরাইল আলাইহিস সালামের কাজ। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে উল্লেখ করেন, হযরত আবু বকর সিদ্দিককে আমার নবী একটা আংটি দিলেন, আংটি মোবারক দিলেন। জোরে বলেন, কি মোবারক? আংটি মোবারক দিলেন। আমার নবী বললেন, আবু বকর, এই আংটি নিয়ে তুমি স্বর্ণকারের কাছে চলে যাও। স্বর্ণকার কি গিয়ে বলবে, এই আংটির ভিতরে আল্লাহর নামটা যেন সুন্দর করে খোদাই করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হাঁটতেছে আর ভাবতেছে। এ দেখেন, কারো লাগলে আরবি একেবারে সনদ সহ ছবি তুলে নিয়ে যেতে পারবে। আমি শহীদুল্লাহ বাহাদুর ভুয়া দলিল দেই না, এখানে অনেক মিডিয়া রেকর্ড হচ্ছে, হিসাব করে কথা বলতে হবে। আপনারা সাধারণ মানুষ নয়, সই দিয়ে বুঝ দিয়ে চলে যাব, পরবর্তীতেও অনেক মানুষ শুনবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এবার আসেন, আবু বকর সিদ্দিক হাঁটতেছে আর ভাবতেছে, আমার আল্লাহ আরশে আজিমে পায়ায় আল্লাহর পাশে তার বন্ধুর নাম খোদাই করেছে, জান্নাতের গেটের ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে বন্ধুর নাম খোদাই করেছে। প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ তার বন্ধুকে স্মরণ করেছে। আর আমি আবু বকর নবীর আংটি মোবারক খোদাই করব, নকশা করব, শুধু আল্লাহর নাম থাকবে, তার বন্ধুর নাম থাকবে না, এটা তো হতে পারে না। আবু বকর সিদ্দিক স্বর্ণকারকে কি বলল, স্বর্ণকার, আমি আবু বকর হাদিয়া মজুরি ডাবল দিব, কিন্তু কাজটা হতে হবে পরিপূর্ণ কারুকার্য মণ্ডিত। আংটির ডান দিকে থাকবে আমার আল্লাহর নাম, আর বাম দিকে থাকবে আমার নবীর নাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? স্বর্ণকার বললেন, কাজটা যদি সুন্দর চান হাদিয়া কিন্তু বেশি দিতে হবে। দিব, আমি ব্যবসায়িক মানুষ, টাকা নিয়ে সমস্যা নাই। 4 দিন পরে আসেন। 4 দিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন। হযরত আবু বকর সিদ্দিক আংটির বাক্স থেকে আংটি মোবারকটা নিয়ে দেখে খুব সুন্দর কারুকার্যমণ্ডিত ভাবে আংটি মোবারক খোদাই করা। আবু বকর সিদ্দিক প্যাকেটের ভিতরে, বাক্সের ভিতরে ভরে, ডান পকেটের ভিতরে নিয়ে হাঁটতেছে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল, ও জিবরাইল, আবু বকর রাস্তায় থাকা অবস্থায়, প্রতিমধ্যে থাকা অবস্থায় আবু বকরের প্যাকেটের ভিতরে, পকেটের ভিতরে, বাক্সের ভিতরে যে আমার হাবিবের আংটি মোবারক আছে, এই আংটি মোবারকের ডান দিকে আমার নাম আছে, বাম দিকে আমার দোস্তের নাম আছে, আর নিচে তুমি আবু বকরের নামটা খোদাই করে দাও। আবু বকর সিদ্দিকের ইশক প্রেম দেখে আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে। আবু বকর সিদ্দিক প্যাকেটটা, বাক্সটা নবীর হাত মোবারকে দিলেন। আল্লাহর হাবিব প্যাকেট থেকে, বাক্স থেকে আল্লাহর হাবিবের আংটি মোবারক বের করলেন। বের করার পরে দেখে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে আল্লাহর হাবিবের নাম, নিচে আবু বকর সিদ্দিকের নাম। বারবার যখন ওলট পালট করে আমার নবী দেখছে, আবু বকর বলে, আমার নবী কি রাগ করলেন নাকি? আবু বকর সিদ্দিক একটু আর চোখে তাকায়া দেখে আবু বকর সিদ্দিকের নাম আংটির ভিতরে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আদবের সাগর, বিনয়ের সাগর। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের এত বড় সাহস হয় নাই আপনার আংটি মুবারকে আমার নাম ঢুকায় ফেলবো। এটা হয়তো বেচারা হাদিয়া বেশি দিব, আগে আমি বলেছিলাম বেচারা মনে হয় আমার নামটাও ঢুকিয়ে দিয়েছে জোশের ঠেলায়। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে তার ভুল শুধরানোর জন্য সময় দেন। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে, আবু বকর, এটা তোমার কাজও নয়, এটা ওই স্বর্ণকারের কাজও নয়, এটা আমার আল্লাহর ইচ্ছায় জিবরাইল আলাইহিস সালামের কাজ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা, ভাইরা, এই কথা বলে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। এখন বলেন, হযরত আবু বকর সিদ্দিক কি এই যুগের মৌলবীদের চেয়ে শিরিকের ওয়াজ কম জানতো? কথা বলে, হযরত আবু বকর সিদ্দিক কি শিরিক বুঝে নাই? কম বুঝতো? এবার দেখেন,